আপনি যদি আপনার ফোনের মধ্যে 4টি সেটিং যদি আপনি করে দেন তাহলে আপনি এখানে 3টি ফায়দা পাবেন। আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না, আপনার ফোনের মধ্যে গেম খেলার সময় কখনোই আপনার ফোনটি ল্যাগ করবে না, আপনার ফোনটি কখনোই স্লো হবে না। আরও একটি ফায়দা আপনারা পাবেন হচ্ছে আপনার ফোনটি সুপার ফাস্টভাবে কাজ করা শুরু করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই 4টি অসাধারণ সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন তাহলে আপনাদের ফোন না কখনো হ্যাং করবে, না ল্যাগ করবে, না স্লো হবে, না আপনাদের ফোনের পারফরমেন্স ডাউন হয়ে যাবে, না কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে সময় লাগবে, না আপনাদের ফোনটি আটকে যাবে। মানে আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেমই থাকবে না এবং আপনার ফোনটি অনেক অনেক বেশি ফাস্টভাবে কাজ করতে থাকবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি সবার জন্য অনেক বেশি কাজে আসবে, সেজন্য বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে বলেছিলাম জাস্ট আপনাকে 4টি সেটিং করতে হবে, কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না। জাস্ট এই 4টি সেটিং করলে ফোনের মধ্যে আপনারা 4 ধরনের ফায়দা পাবেন। তো সেই সেটিংগুলি দেখানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে একটি জিনিস চেক করব, তারপর আমরা সেটিংগুলি করব। আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। যখনই আমরা সেটিং অপশন অন করব আমরা নিচের দিকে যাব, যে কোনো ফোনের মধ্যে আপনারা এইভাবে নিচের দিকে যাবেন। এখানে আপনারা পাবেন হচ্ছে সিস্টেম অ্যান্ড আপডেটস। আপনাদের ফোনের মধ্যে হয়তো সফটওয়্যার আপডেট নামে দেওয়া থাকবে, আবার অনেকের ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে গেলে আমরা পেয়ে যাই। তো আমরা কি করব, সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো সফটওয়্যার আপডেট, এই জায়গাতে আমরা ক্লিক করব। তো আমি এখানে নেট কানেকশন অন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন চেক ফর আপডেটস, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনটি চেক করবে যে কখন আপনাদের ফোনটি আপডেট হয়েছিল, লাস্ট কখন আপনি আপডেট করেছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট, মানে আমার ফোনটি আপডেট অলরেডি রয়েছে, আমার ফোনটি অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। কিন্তু আপনার ফোনে যখন এই লেখাটি আসবে না, আপনার ফোনে যখন আপনার ফোনটি আপডেট চাইবে তখন আপনি কিভাবে আপডেট করবেন সেটি আপনি দেখার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন, এই আই বাটনের মধ্যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন, দেখে আপনারা আপনাদের ফোনটিকে আপডেট করতে পারেন যদি আপনাদের ফোনটি আপডেট না থাকে। আর যদি আপনারা ভিডিওটি এখন না দেখে যদি পরে দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে আপনারা কিভাবে ফোনটি আপডেট করবেন তার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করে নেবেন। আপডেটের অনেকগুলো উপকারিতা রয়েছে, সেই ভিডিওতে ডিটেলসে বলেছি। আর আপডেট করলে বন্ধুরা আপনার ফোনটি কখনোই হ্যাং বা ল্যাগ স্লো হবে না, ফোনটি সুপার ফাস্টভাবে থাকবে, সিকিউরিটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এখন আমরা আমাদের ফোনের মধ্যে সেটিংয়ের মধ্যে চলে আসব। সেটিং আসার পর আমরা একটু নিচের দিকে যাব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস, আবার অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার দেওয়া থাকে। জাস্ট আমরা এর উপরে ক্লিক করব। যখনই এর উপরে ক্লিক করব আমরা অল অ্যাপসের মধ্যে চলে যাব। দেখুন এই জায়গার মধ্যে আমরা চলে আসব। যখনই আমরা এই জায়গার মধ্যে আসবো আমাদের ফোনের মধ্যে যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা এখানে পেয়ে যাব। এখানে জাস্ট আপনাকে সবগুলি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি কাজ করতে হবে, যে কাজটি করলে বন্ধুরা আপনার ফোনটি এতটাই বেশি ফ্রি হয়ে যাবে, আপনার ফোনটি এতটাই বেশি ফাস্ট হয়ে যাবে, আপনার ফোনটি যা আগে আটকে যেত স্লো হয়ে যেত সেটি বন্ধুরা সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটি প্রায় 1 জিবিরও বেশি ইউজ করতেছে, 1 জিবি, আমাদের ফোনের 1 জিবি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমি ফেসবুকের মধ্যে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ, আপনাদের ফোনের মধ্যে স্টোরেজ থাকবে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচ ফাইল রয়েছে 67 MB, আমরা কি করব, ক্লিয়ার ক্যাচ করব। তাহলে এখান থেকে আমরা 67 MB ফ্রি করে নিয়েছি। এখন ব্যাকে গেলাম, মনে করুন ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 67 MB, এখান থেকেও আমি 67 MB খালি করে দিয়েছি। তো আমি এখানে টোটাল 2টি অ্যাপ্লিকেশনের মধ্যে আমি 130 MB খালি করে দিয়েছি, 140 MB খালি করে দিয়েছি। তো এইভাবে যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে সবগুলো অ্যাপ্লিকেশনকে যদি আপনারা এইভাবে ক্লিয়ার করে দেন, ক্যাচ ক্লিয়ার করে দেন, ডাটা করবেন না, শুধু ক্লিয়ার ক্যাচ করবেন, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটি আগে 1 জিবি ছিল এখন কমে গিয়েছে। আপনারা যদি ক্রোম ব্রাউজারটি দেখেন আগে কত এমবি ছিল এখন কীরকম হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেন তাহলে আপনাদের ফোনটি এতটাই বেশি ফাস্টভাবে কাজ করবে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, আপনার ফোনটি কখনোই হ্যাং বা ল্যাগ করবে না। তো আমরা ফোনের মধ্যে 2টি সেটিং করে নিয়েছি, এখন আমরা ফোনের মধ্যে করব 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের সবার ফোনের মধ্যে এই অপশনটি থাকে, কিন্তু আমরা কোনোভাবে এই অপশনটিকে আমরা ব্যবহার করি না। কারণ হচ্ছে এই অপশনটি
কোনো সময় বন্ধ করতে হয়, আবার এই অপশনটি কখনো আপনাকে চালু রাখতে হয়। কী জন্য আমি আপনাদেরকে বলি, যেমন ধরুন আপনারা যখন সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসলে যখন আপনারা নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট। সবার ফোনের মধ্যে যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা অ্যাকাউন্ট অপশনটি পেয়ে যাবেন। এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি একটি অপশন পাবেন। অপশনটি নিচের দিকে থাকে, আবার অনেকের ফোনের মধ্যে 3 ডটসে দেওয়া থাকে, আবার অনেকের ফোনের মধ্যে 3 লাইন্সের ভিতরে দেওয়া থাকে। তো আমি যখন 3 ডটসে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অটো সিঙ্ক ডাটা। বন্ধুরা, এই অপশনটিকে যদি আপনি বন্ধ করে দেন, দেখুন এই অপশনটি আবার উপকারীও অপশন। কী জন্য আমি বন্ধ করেছি আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন 3 ডটসে ক্লিক করার পর আমি এই অপশনটিকে টিকমার্কটাকে বন্ধ করে দিয়েছি, তাহলে অটো স্ক্যান ডাটাটি বন্ধ হয়ে গেছে। তাহলে আমার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের স্ক্যানিং হচ্ছে না, যার কারণে অনেকগুলো সার্ভিস বন্ধ থাকবে, যার কারণে আমাদের ফোনটি স্মুথ, ফাস্ট এবং দ্রুতভাবে কাজ করতে থাকবে। ফোনটি স্লো বা হ্যাং করবে না। কিন্তু এই অপশনটিকে যদি আপনি বন্ধ রাখেন তাহলে আপনার ফোনের মধ্যে জিমেইল আসবে না। আপনি দেখতে পাচ্ছেন যখন আমি এই অপশনটিকে চালু করেছি, আমার ফোনের মধ্যে সব কিছু স্ক্যানিং হচ্ছিল, জিমেইল অনেকগুলো আপনাদের ফোনের মধ্যে ইমেল আসবে, বা আপনাদের যে সার্ভিসগুলি সেগুলো হবে, আপনাদের ফোনের ডাটাগুলি ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হবে। তো এটি আপনি সবসময় করবেন না। যখন আপনার ফোনের মধ্যে কোনো রকমের কাজ থাকবে না, তখন আপনি এই অপশনটিকে আপনি অন করে রাখবেন। যখনই আপনার ফোনের মধ্যে আপনি কাজ করবেন, তখন আপনি এই অপশনটিকে বন্ধ করে দিয়ে রাখবেন। তো এখন আমি ফোনটাকে ব্যবহার করতেছি, সেজন্য আমি এই অপশনটিকে বন্ধ করে রেখে দিয়েছি। তো এই অপশনটিকে যখন আপনারা বন্ধ করে রাখবেন, আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করা স্টার্ট করে দেবে। এখন আপনাকে আরও সিম্পল 2টি সেটিং এখানে করতে হবে, যে 2টি সেটিং আমরা অনেকেই জানি, কিন্তু আমরা এই সেটিংগুলোকে ব্যবহার করি না, যার কারণে ফোনটি হ্যাং করতে থাকে। ভিডিওটি যদি লম্বা হয় তার জন্য সরি বলবো। আমরা সেটিং আসার পর নিচের দিকে চলে আসবো অ্যাবাউট ফোনে আসার পর আমরা এখানে পাচ্ছি বিল্ড নাম্বার উপরে এইভাবে আমরা দ্রুতভাবে প্রেস করতে থাকবো যতক্ষণ না আমাদের ফোনের স্ক্রিন লক, পাসওয়ার্ড এগুলো চাইবে। তো আমরা আমাদের ফোনের স্ক্রিন, পাসওয়ার্ড, আমরা ফিঙ্গারপ্রিন্ট যেটা চাই এখানে আমরা সেটিকে দিয়ে দেবো। আমাদের ফোনের মধ্যে একটি ডাবল ওভার অপশন অন হয়ে যাবে, যেটি এডিশনাল সেটিংয়ের ভিতরে থাকে বা উপরে নিচে পাওয়া যায়। সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল ওভার অপশন, জাস্ট আমরা এর উপরে ক্লিক করব। এখন আমরা এখানে নিচের দিকে চলে যাব। দেখুন বন্ধুরা, আমার এই ফোনটি হচ্ছে একটি পুরাতন একটু ফোন, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটি আমি কিনেছি আজকে 5 বছর, কিন্তু আমি এতক্ষণ ধরে ফোনটাকে ব্যবহার করতেছি, কোনোভাবে হ্যাং করেছে বা স্লো হয়ে গেছে না। কারণ হচ্ছে আমি উইন্ডো অ্যানিমেশন, এই 3টা অ্যানিমেশনকে আমি 0.5 পেয়ে সেট করে রেখেছি। আপনারা দেখুন, ঠিক আছে, নিচেরটাকে 1 সিলেক্ট করে রেখেছি, এটাকে আপনারা চাইলে 0.5x সেট করতে পারেন। এখানে 0.5x সেট করে দিয়েছি, যার কারণে বন্ধুরা আমার ফোনটি অনেক বেশি ফাস্ট। আমার ফোনটি কোনোভাবে হ্যাং করে না, কোনোভাবে আটকে যায় না, অনেক ফাস্টভাবে কাজ করতে থাকে। যেখানে ক্লিক করি অনেক ফাস্টভাবে কাজ হয়। আর আপনি যখন এই 0.5x সেট করবেন, আপনার ফোনটি যদি তখনও স্লো হয়, তাহলে আপনি এই অ্যানিমেশনগুলোকে বন্ধ করে দেবেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল, এই 3টি স্কেলকে আপনারা বন্ধ করে দেবেন। এখন যখন আপনি আপনার ফোনটাকে ব্যবহার করবেন, এতটাই ফাস্ট কাজ করবে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আপনি এখানে আরও একটি সেটিং করতে পারেন, ফোনটি হ্যাং যেন না করে, সেই জন্য এই অপশনটি অপশনাল, চাইলে আপনারা করতে পারেন। দেখুন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আপনাদের লিমিট স্ট্যান্ডার্ডের সেট থাকবে। যদি স্ট্যান্ডার্ডের সেট থাকে তাহলে আপনাদের পুরো ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকবে। ইন্টারনেট অন করলেই চলবে, ফোনটি অন করলেই চলতে থাকবে, কোনো কাজ করলেও ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশনগুলি চলতে থাকবে। আপনার ফোনে যদি 100টা অ্যাপ্লিকেশন থাকে, 100 অ্যাপ্লিকেশন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, যার কারণে আপনার ফোনটি হ্যাং হবে, আপনার ফোনের যে সিপিইউ রয়েছে তার উপর অনেক বেশি প্রেশার পড়বে। তো আপনি এখানে অ্যাটমোস 1 প্রসেস করে দেবেন। আমার দেখানো এই সেটিংগুলো যদি ফোনের মধ্যে আপনারা করেন, তাহলে আপনাদের ফোনটিকে নিয়ে আপনাদেরকে আর কখনোই টেনশন করতে হবে না। আর ভিডিও ডিসক্রিপশনে কীভাবে আপনারা সিস্টেম আপডেট করবেন সেটি আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা সেই ভিডিওটাকে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।